জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, অবশেষে পরাজয় স্বীকার করল নেতানিয়াহু। দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। থাকছে অবশেষে দক্ষিণ চীন সাগরে মুখোমুখি হলো দুই পরাশক্তি। তবে কি এটা নতুন সংঘাতের আশঙ্কা? থাকবে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জানাবো ইরানের হুঙ্কার, ভয়ে মধ্যপ্রাচ্যের অনেক দূতাবাসকে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন নেতানিয়াহু। এদিকে গাজা যুদ্ধ বিশ্ব মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা, মন্তব্য জাতিসংঘের মানবিক প্রধান। সর্বশেষ জানিয়ে দিব 6 মাসে ফিলিস্তিনি যোদ্ধাদের কতটা নির্মূল করতে পারল ইসরায়েল। এ বিষয়ে থাকবে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইরানের হুঙ্কার, ভয়ে মধ্যপ্রাচ্য থেকে অনেক দূতাবাস বন্ধ করে দিতে শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি কোনো দূতাবাস নিরাপদ নয় বলে হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ইরান রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার সহ অন্তত 16 জন নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রোববার তিনি এই হুমকি দিল ইরান। খবর ডনের খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাভি বলেন, হামলার জবাব কেমন হবে সেটা দেখার অপেক্ষায় থাকুন। তিনি বলেন, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অনেক দূতাবাস বন্ধ হয়ে গিয়েছে। এদিকে ইরানের এই হুমকির বিষয়ে কোনো মন্তব্যই করেনি ইসরায়েল। গত সোমবারের হামলার বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। এই হামলায় 16 জন নিহত হন। সাম্প্রতিক বছরগুলোয় সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিকবার হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। সেগুলোই ইরানের রেভলিউশনারি গার্ড অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে আসছিল বলে তারা দাবি করেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। পরাজয় মেনে নিল নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে 6 মাস অতিবাহিত হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তেল আবিব। খবর রয়টার্স ও আল জাজিরা। চলতি বছরের শুরু থেকে গাজায় সেনা সংখ্যা কমিয়ে আনছে ইসরায়েল, মূলত রিজার্ভ সেনাদের উপর চাপ হ্রাস এবং গাজায় মানবিক পরিস্থিতি উন্নতি করতে প্রধান মিত্র যুক্তরাষ্ট্র কর্তৃক চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু। ফলে এখন দক্ষিণ গাজার মাত্র একটি ইসরায়েলি ব্রিগেড অবস্থান করছে। রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আজ রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 98তম কমান্ড ডিভিশন খান ইউনিসে তার মিশন শেষ করেছে। পরে অভিযানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে এই ডিভিশনটি গাজা উপত্যকা ছেড়েছে। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণের কথা জানায়নি ইসরায়েল। এছাড়া এই সেনা প্রত্যাহারের ফলে দক্ষিণ গাজার রাফা শহরের আসন্ন ইসরায়েলি হামলা বিলম্বিত হবে কিনা সেটাও স্পষ্ট নয়। বহুদিন ধরে হামাসকে নির্মূল করার নামে সেখানে হামলা চালানোর কথা বলে আসছেন নেতানিয়াহু। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন, সেনা প্রত্যাহারের এই দাবি ইসরায়েলের নতুন কৌশল হতে পারে। আমাদের বলা হয়েছে, এই নতুন কৌশল কার্যকর করার জন্য তাদের এত সেনার প্রয়োজন নেই। তিনি বলেন, আপনি যদি ইসরায়েলের সামরিক বিশ্লেষকদের কথা শুনেন তাহলে আপনি এসব বিষয়ে ভিন্ন জিনিস দেখতে পারবেন। আমরা যা শুনেছি তা হলো, রাফায় স্থলাভিযানের প্রস্তুতি গ্রহণের জন্য এটি ইসরায়েলের পুনরায় সেনা মোতায়েনের কার্যক্রম হতে পারে। গাজা যুদ্ধ বিশ্ব মানবতার সঙ্গে এক বিশ্বাসঘাতকতা, মন্তব্য জাতিসংঘের মানবিক প্রধান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে জাতিসংঘের মানবিক প্রধান। জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক বিদায়ী আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস গতকাল শনিবার এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। গাজা যুদ্ধের 6 মাস পূর্ণ হলো আজ রবিবার। এর আগে গতকাল গ্রিফিথস এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি সম্মিলিত সংকল্পের আহ্বান জানান। জাতিসংঘের মানবিক প্রধান বলেন, প্রতিদিন এই যুদ্ধে আরো বেশি সংখ্যক বেসামরিক নিহত হচ্ছেন। স্বাস্থ্যগত কারণে আগামী জুনে গ্রিফিথস তার পদ ছাড়বেন। তিনি তার বিবৃতিতে আরো বলেছেন, যারা এই যুদ্ধে নিহত, আহত ও জিম্মি হয়েছে তাদের পরিবারের প্রতি তিনি সহানুভূতি জানাচ্ছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা। ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী এই হামলায় 1170 জন নিহত হয়েছে। সেদিন 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। দক্ষিণ চীন সাগরে অবশেষে মুখোমুখি হলো বিশ্বের দুই পরাশক্তি, চীন এবং আমেরিকা। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে একই দিনে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রোববার এই মহড়াকে ঘিরে মুখোমুখি হয়ে পড়েছে
বিশ্বের এই দুই পরাশক্তি। খবর আল জাজিরার। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ার আয়োজনের কথা আগেই ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে এই 4 দেশের মতে মহড়া নিয়ে আগেভাগে কোনো ঘোষণা দেয়নি চীনা প্রশাসন। বেইজিং এর পিপলস লিবারেশন আর্মি PLA সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে তারা দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান কমব্যাট পেট্রোলের আয়োজন করেছে। ইতিমধ্যেই মহড়ার অংশ হিসাবে তাইওয়ানের চারপাশে ঘুরেছে চীনের 30টি সামরিক বিমান। তবে নিজেদের অন্য সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি চীন। এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপাইন ও অস্ট্রেলিয়াও যৌথ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এই মহড়ার খবর এসেছে। এমন মহড়ার খবরে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এক বিবৃতিতে জানানো হয়েছে দক্ষিণ চীন সাগরে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও সম্প্রতি ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চীনা আগ্রাসন থেকে ফিলিপাইনকে রক্ষা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের এলাকায় যুক্তরাষ্ট্রের এমন খবরদারি মানতে নারাজ শি জিনপিং এর দেশ চীন। কতক্ষণ টিকতে পারবে ইসরায়েল, জানিয়ে দিব বিস্তারিত প্রতিবেদন। গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশি উত্তপ্ত। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত সোমবার সিরিয়ার একটি ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি এই হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে পাল্টা হামলার প্রতিশ্রুতি শুরু করেছে ইরান। ফলে ইরানের সামনে ইসরায়েল কতক্ষণ টিকে থাকবে তা নিয়ে চলছে নানা সমীকরণ। গত কয়েক বছর ধরে ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতা কয়েক গুণ বেড়েছে। সম্প্রতি ইরান সামরিক প্রযুক্তির দিকে মনোনিবেশ করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে 145টি দেশের মধ্যে ইরান 14তম আর ইসরায়েল 17তম অবস্থানে রয়েছে। ওয়েবসাইটের তথ্য মতে দুই দেশের মধ্যকার সামরিক সক্ষমতার তথ্য তুলে ধরা হলো। ওয়েবসাইটের তথ্য অনুসারে ইরানের 6,10,000 নিয়মিত সেনা রয়েছে। অন্যদিকে ইসরায়েলের কাছে 1,70,000 সেনা রয়েছে। তবে রিজার্ভ সেনার দিক দিয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। তাদের সেনা হচ্ছে 4,65,000। অন্যদিকে ইরানের রিজার্ভ সেনা রয়েছে 3,50,000। আধা সামরিক বাহিনীর দিক দিয়ে এগিয়ে রয়েছে ইরান। দেশটিতে 2,20,000 আধা সামরিক বাহিনীর সদস্য রয়েছে। অন্যদিকে ইসরায়েলের মাত্র 35,000 সেনা রয়েছে। সামরিক উড়োজাহাজের দিক দিয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। দেশটির 612টি সামরিক উড়োজাহাজ রয়েছে।